নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, সকাল থেকেই আমাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু আজকের সকালটা না বেশ ভালো লাগছে। কেন বলো তো? কাজের চাপটা প্রচণ্ডই কম, মানে আমাদের কাছে প্রচণ্ডই কম। এবার তোমরা বলতে পারো কোথায় কম, এই তো ভাত বসে গেছে। আসলে না, ভাতটা বসেছে কেন সেটা একটু পরে তোমাদেরকে বলছি। আপাতত সকালে চাটা খেয়ে তারপরে দিনটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, চাটা ছাঁকতে ছাঁকতেই তোমাদের সাথে আরেকটু গল্প করে নেওয়া যাক। দেখেছো চাটা রেডি হয়ে গেছে। আসলে আজকে আমাদের ননদের জন্মদিন, যে কারণে আমাদের কিন্তু আজকে বড়মার ঘরে নেমন্তন্ন আছে, আর তার জন্যই আজকে কাজের চাপটা কম আছে। তবে এই যে রুটিটা দেখছো, এইটা হচ্ছে আমাদের নটির রুটি। আর ভাতটা যে হয়ে গেল, তোমরা ভাবছো তাহলে ভাত করছি কেন, আজকে তো নেমন্তন্ন আছে। আসলে নটিকে তো ভাত খাওয়াতেই হবে, সেই জন্য রাতেও আবার আমাদের ভাত করবার আছে, তাই ভাবলাম একেবারেই ভাতটা বসিয়ে দিই, যতটা কাজটা একটু ঠিকঠাক মতো কমিয়ে করা যায়, তার জন্যেই এইভাবে কাজটা এগিয়ে রাখলাম। আসলে অন্য কোথাও না নেমন্তন্ন থাকলে কি হয় বলো তো, বাবার জন্য ভাত করে যেতে হয়, রান্না করে যেতে হয়। কিন্তু যেহেতু বড়মার ঘরে নেমন্তন্ন, কারোর জন্য কিছু করে রাখতে হবে না, সবই বাড়ির মধ্যে বড়মা রান্না করবে আর আমরা সবাই খাবো। আমরা অবশ্য একটু হেল্প করে দেব, কিন্তু পুরোটা রান্নাটাই হচ্ছে বড় মাই করবে। এবার কেননা বড় মাকে যেমন বলছে দিদিভাই যে তোমার দাও বড় মা এটা করে দিই সেটা করে দিই, বড় মা বলছে তোরা তো প্রত্যেক দিনই করিস। এবার দিদিভাইও বলছে তুমিও তো প্রত্যেক দিন করো, কিন্তু ওই যাই যেটা হয়, যার বাড়ি যখন যেটা থাকে তখন বলে ঠিক আছে আমরা করে নিচ্ছি, এইরকমই আর কি হয়। তবু আমরা হাতে হাতে কিছু কিছু করে দিয়েছি। দেওয়ার পর বড়মা, নাহলে পুরো রান্নাটা সেদিনে বড়মা করেছে। চলো কি কি করলাম না করলাম, চলো বড়মার বাড়িতে যাওয়া যাক একটু। এই দেখো, বড়মার এইদিকে কত কাজ এগিয়ে গেছে দেখো। আলু ভাজা কোটা হয়ে গেছে, এইদিকে দেখো মাংস বসানো হয়ে গেছে কষতে। হ্যাঁ, তাহলে কি কাজ আমরা করবো লাস্ট পর্যন্ত? দিদিভাই ওইদিকে একটুকুনি বাসন অনেক পড়েছিল, বাসনগুলো একটু ধুয়ে দিয়েছে, আর ওই আলু ভাজাটা ভাজবার জন্য একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তাহলে বলো বড়মা একাই একশো না, মানে বড়মাই প্রায় করে নিয়েছে। আর এমনিতে তোমাদের আর একটা ব্লগে দেখিয়েছিলাম, মানে এরকম রবিবার দিনেরই, যে আমাদের তখনও রান্না কমপ্লিট হয়নি, বড় মার কিন্তু শুক্তো হয়ে গেছে, চাটনি করার জন্য টমেটো কাটা হয়ে গেছে, অলরেডি মাংস হয়েই গেছে, এরকম আর কি। বড় মা কিন্তু হেভি ফাস্ট ফাস্ট কাজ করে। রান্নাগুলো দেখে মনে হচ্ছে হেভি দুর্দান্ত খেতে হবে। আর তার মধ্যে বুঝতেই পারছো ডেলি তো আমরা নিজেদের হাতে রান্না খাওয়া হয়, আজকে একটুকুনি আলাদা রকম টেস্ট পাবোই, যাতে অন্য অন্যজনের হাতের রান্না। তো আজকে আমাদের বেশ হেভি মজা, কাজ বাজ নেই, এই করে যাচ্ছে। এই দেখো দিদিভাই হচ্ছে দিদির থালাটাকে হচ্ছে গোছাচ্ছে, কারণ দিদির থালাটাকে তো একটুখানি সুন্দর করে 5 রকম ভাজা, একটু ভাতটাকে গুছিয়ে দিতে হবে, তাই দিদিভাই একটু গোছাচ্ছে। চলো দেখা যাক দিদিভাই কীভাবে গোছায়। এই দেখো, আমাদের রায়চৌধুরী বাড়ির রাজকন্যা খেতে বসে গেছে, আর আজকে এই রাজকন্যারই জন্মদিন। তো ওর প্লেটটা কীরকম সাজানো হয়েছে একটু কমেন্টে তোমরা বলো। আর ওকে কিন্তু যারা বড়রা দেখছো তারা অনেক অনেক আশীর্বাদ করো, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও, কারণ ও হচ্ছে খুব মিষ্টি একটা মেয়ে।
আজকে জানো তো ওর মুখটা দেখেই বুঝতে পারছো ও খুব খুশি। কেন বলো তো, আজকে আমরা সবাই ওর কাছে এসেছি, আর ও না প্রচণ্ড ভালোবাসে লোকজন। আমরা যে সবাই ওর কাছে দাঁড়িয়ে আছি, ওরকে একটু অ্যাটেনশান দিচ্ছি, ওর কিন্তু বেশ ভালো লাগছে। তাই ওর খুশি না আর হচ্ছে না। তোমরা যদি ওর সামনে থাকতে তাহলে বুঝতে পারতে কত অল্পতেই না এরা খুশি হয়। দাঁড়াও দাঁড়াও, এই দেখো কথা বলতে বলতে এরা দুজনও চলে এসছে। আর তোমরা তো এদের দুজনকে চেনোই, যারা আমাদের ব্লগ দেখো তারা এদের দুজনকে নিশ্চয়ই আমাদের ব্লগে দেখে থাকবে। এরা হচ্ছে দুই বোন, আর আমাদের পাশেই থাকে। আর সমস্ত কিছু আমাদের অনুষ্ঠানে মোটামুটি ওরা আসেই, কারণ আমাদের পাশাপাশি বাড়িগুলো বেশ একটা পরিবারের মতনই থাকে। তার জন্য যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে ওদের বাড়ি আমরা, আমাদের বাড়ি ওরা, এরকম যাতায়াত হতেই থাকে। এই দেখো, এইবার হচ্ছে আমরা খেতে বসবো। মারাও এসে গেছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে, তাই তো দিদি ভাই? হ্যাঁ, এবার আমরা হচ্ছে খেতে বসবো। তাহলে সন্ধ্যে এখন হচ্ছে এখানেই শেষ করছি, আবার সন্ধ্যেবেলা শুরু করব। দেখো রাতটা বেশ ভালোই লাগছে, বলো চাঁদটা কি সুন্দর উঠেছে, কি সুন্দর লাগছে। তোমরা এবার ক্যামেরা দিয়ে ভালো বুঝতে পারছো কিনা জানি না, বেশ ভালো লাগছে, গোল মতো লাগছে যেন আমার ক্যামেরা থেকে। এই দেখো আমাদের পুঁইশাক গাছ হচ্ছে, দেখেছো? প্রথমে এত রোগা হয়েছিল, একটু দেখাই, রাত্রিবেলা তো গাছে হাত দেওয়াটা উচিত নয়, তবু তোমাদের দেখাই। দেখো কি রোগা, দেখেছো পুঁইশাক গাছটা? কিন্তু ওপর দিকটা তোমরা যদি একটু ভালো করে দেখো, বেশ মাথা চারা দিয়ে উঠেছে, তাই না বলো দিদিভাই? হ্যাঁ, এই গাছটা দেখে কেউ বলছিলই না, মানে আমরাও বলছিলাম না যে ও হবে ওপর দিকে। দেখো ওই সেইখান থেকে শুরু করে, ওখান থেকে শুরু করে দেখো কোথায় চলে গেছে, দেখো বুঝেছো? মানে প্রথমে ভাবতেই পারিনি গাছটা এরমভাবে হবে, মানে এত রোগা পেটকা উঠেছিল, আমরা তো ভাবলাম মানে পুঁইশাক গাছটা এবারে হবেই না। হ্যাঁ, তার মধ্যে এখানে আর একটা জিনিস দেখো, এই দেখো এই গাছে সবে ফুল এসছে। হ্যাঁ, আর এই দেখো এইটা হচ্ছে সব থেকে একটা, আমরা কিন্তু বসাইনি। কি গাছ বলো তো এটা? কি গাছ জানো? এটা টমেটো গাছ। টমেটো গাছ, দেখেছো? এই কিন্তু নিজে থেকে হয়েছে, টমেটো দিলে অবশ্যই। হ্যাঁ, টমেটোটা যেন নিজে থেকে হয়। এখানে মেথি শাকও হয়েছিল, তোমাদেরকে দেখানো আর হয়নি, কিন্তু এই টমেটো গাছটাকে তোমাদের তার জন্য দেখাতে নিলাম, যে এইটা লাস্টে ভুলে যাব ওই কারণে। চলো ঘরে চলো, কি রান্না বান্না আমাদের তোমাদেরকে একটু দেখাই, আর আমাদের বাঘ মামা কী করছে সেটাও তোমাদের দেখাই, চলো। এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা এখন চা হচ্ছে, সন্ধ্যের চা। আরে পাগল, আমাকে ডেকেছে। যাই হোক, সন্ধ্যেবেলা চা হচ্ছে, আর এখানে দেখো এই যে এটা যে বসানো হয়েছে, হ্যাঁ এটা কি হয় বলো তো? এটা হবে মুড়ি ভাজা, সন্ধ্যেবেলার টিফিন। তোমরা কি মুড়ি কোনোদিন ভেজেছো? তোমরা যদি রেসিপিটা চাও তাহলে কিন্তু আমি তোমাদের দিতে পারি। আর এটা দারুণ একটা টিফিন, জানো তো, সন্ধ্যেবেলা দারুণ খেতে লাগে। কারা কারা মুড়ি ভাজা খেতে পছন্দ করো বা করে খাও, আমাদের কমেন্টে কিন্তু জানিয়ে তো।
আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে মুড়ি ভাজাটা অবশ্য সবাই খাবে না, বাবা খাবে, মা খাবে চা দিয়ে, আর আমরা এমনি চা বিস্কুট খাবো। তারা বাইরে দেখা ইয়ে রাখো রাত্রির বেলা দেখছো এদিকে অন্ধকার। চলো টিফিনটা করে নি। আর এইটা দেখো এই পাগলটা কি করছে, খেলনা পেয়ে গেছে। ওর খেলনা কি জানো তো, ওর খেলনা হচ্ছে বোতল, মানে প্লাস্টিকের বোতলগুলো আছে না, বোতলগুলো নিয়েও খেলে, বেশ কর্মর কর্মর করে আওয়াজ হয়, আর ওগুলোই খেলতে ও ভালোবাসে নিয়ে। যত আমরা এরকম প্লাস্টিকের বোতল পাই রেখে দিই ওরকে খেলাবার জন্য। চল চাটা করে নি, তারপরে আবার রাতে রান্না বান্না হবে, চা ফা খেয়ে নিয়ে কি কি রান্না হয় না হয় তোমাদের দেখাচ্ছি। তারপরে এই দেখো বড় মা হচ্ছে পায়েস পাঠিয়েছে সবার জন্য। আর এইদিকে দেখো রাত্রির বেলাও শান্তি নেই আমাদের, রাতেও দেখো রান্না হচ্ছে। এই দেখো এর অবস্থা দেখো, একবার এখানে শুচ্ছে, একবার রান্নাঘরের ভেতর গিয়ে শুচ্ছে, আবার এখানে এসে শুয়েছে। দেখো আলু ফালু ভাজা হয়ে গেছে কিসের জন্য বলো তো? এই দেখো এবার রাতে আমাদের মাংস হচ্ছে। রাতে খাবে কি? আমাদের না মুরগির মাংস হচ্ছে, মানে আমাদের খাওয়ার জন্য রান্না হচ্ছে। আমি তো তোকে খুব একটা ভুল বলিনি, মানে আমাদেরই মাংস হয়, প্রত্যেকদিন কিমা বানানো হয় রান্নাঘরে, ঝলসে ঝলসে, মানে আলাদা আলাদা জন্য আলাদা আলাদা খাবার করতে করতে আমরা ঝলসে যাই। কারণটা দেখাচ্ছি, এই মাংসটা যে হচ্ছে, যারা মাংস খাবে না, মানে আমি, তোমাদের নমি, মা, ঠিক আছে, বাবা, হ্যাঁ আমরা কিন্তু মাংসের ঝোল আর আলুটা দিয়ে খেয়ে নেব, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কিন্তু মা খাবে এই যে ডাল আর আলু, তাহলে বলো আলাদা মেনু কিনা? এই করতে করতে আমরা পাবো, জীবন আমাদের কয়লা হয়ে গেছে। এই দেখো আরেকজনকে দেখাচ্ছি, এই দেখো তার এত গরম লেগেছে, সে এখানে জলের বিছনা করছে। তুমি বলো তোমরা এবার বলো, এই তোমার ছোট একটা রান্নাঘরে দুজন আমরা মানুষ ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে ও কী করবে? দেখেছো কি পাগলামোটা করে। রাত হয়ে গেছে আর আমরা এই যে রান্নায় লেগেছি। চলো নাটি নাটি নেটি নাটি কেন নাটকটা করে দেখো। বদমাস ছেলে এক নম্বরের এটা। কিরে আদর করছে, মা আদর করছে। তাহলে এদিকে রান্না হচ্ছে, ওই গিয়ে ডিস্টার্ব করছিল, এবার বউকে এখানে নিয়ে আসা হয়েছে, রাগ করে বসেছিল। এখানে দিদি ভাই এসে একটু আদর করছে, আদরে এক রাতখানা হয়ে যাচ্ছে একেবারে। কাণ্ড ঘটে যাচ্ছিল, মানে সকালবেলা দেখেছিলে যে তেলটা ওরকম বসিয়ে দিয়ে জোরে দিয়ে চলে গেছে, এখনো তাই করেছে জানো, জোরে দিয়ে চলে গেছে। মাংস বলে ধরে যাবে না নিচে, দেখেছো? স্মোকি স্মোকি চিকেন খাবে আজকে মনে হচ্ছে, মানে আজকে তো খাবে না, কাল খাবে, কিন্তু আজকে যারা খাবে তারা ওই খাবে, বুঝতে পারছো কি অবস্থা তার? মানে মন নেই বন্ধুরা, মন নেই, মনটা কোথায় চলে গেছে বন্ধুরা, কোথায় চলে গেছে। আর যাই হোক, আজকে এখানেই শেষ করছি।
দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। তোমাদের কিন্তু গোটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের দিদিকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগারই জিনিস, তোমার কেন দিদি কি কত সুন্দর করে হাসে, তোমরা অবশ্যই তার জন্য লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ততদিন তোমরা ভাবছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই তো দিদি? নিজেদের খেয়াল রাখবে। আর যেরকম নমি বললো, যদি আমাদের মেয়েটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু তাহলে কিন্তু আমাদের বাড়ির রানী। হ্যাঁ, রানী। টাটা, তাহলে তোমাদেরকে সবাইকে